10 দিন ধরে পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। প্রতি বছর এই সময়টাতে দেশে মানবেতর জীবনযাপন যেন কিছু মানুষের ভাগ্যের লিখনে পরিণত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মৌসুমি বায়ুর ফলে তৈরি হওয়া বৈরী আবহাওয়ায় প্রতি বছর প্রাণ যায় শত শত মানুষের। চলতি বছরও বন্যাতে 59টি উপজেলায় 54 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সরকার। তবে দুঃখের বিষয়, বন্যার সংখ্যা এখনও কাটেনি। তিস্তা নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সামনের দিনগুলিতে আবহাওয়া আরও খারাপ হতে পারে বলেই জানা গেছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, আপাতত দেশে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে দেশে আবারও ভারী বর্ষণ শুরু হতে পারে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এর ঠিক বিপরীতে গিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য কোনো সুখবর নেই। মঙ্গলবার সংস্থাটির এক পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের 4টি জেলার 5টি পয়েন্টে নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরাঞ্চলের বন্যা নিয়ে যখন কোনো সুখবর মিলল না, তখন পানি উন্নয়ন বোর্ড বলছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। কারণ সোম মঙ্গলবার সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমতে দেখা গেছে। বলা হচ্ছে, বুধবার পর্যন্ত এই নদীর পানি একই অবস্থায় থাকবে। বৃহস্পতিবার তা আবার কমতে শুরু করবে। একই সঙ্গে কমবে ময়মনসিংহ বিভাগের জাদুকাটা, ভুগাইক অংশ ও সারিয়াগুয়াইন নদীর পানিও। অর্থাৎ আগামী কয়েকদিনের ভেতর সুখবর মিলবে সিলেট ও সুনামগঞ্জ বাসীদের জন্য। এদিকে পাউবর বন্যা পূর্বাভাস বিষয়ক ওয়েবসাইটে দেখানো হচ্ছে, এখনও বন্যার সতর্কতা জারি রয়েছে দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায়। ফেনীতে মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা ভারী বর্ষণ ও ক্লাউড বাস্টিং এর কারণে তৈরি হওয়া জলাবদ্ধতায় এখনও ভুগছে বন্দরনগরী চট্টগ্রাম। এসবের মাঝেই সবচেয়ে ভয়ের খবর, আশঙ্কা করা হচ্ছে ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচলে ভারী বর্ষণের পরিমাণ বাড়তে পারে। এর ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে টানা 7 দিনের ভারী বর্ষণের ফলে বান্দরবনে অন্তত 70% এলাকা এখনও পানির নিচে তলিয়ে আছে। বৃষ্টি কমে আসায় কক্সবাজারের সার্বিক বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী এলাকায় এখনও লাখ লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। বন্যা দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রামে জলাবদ্ধতার মূল কারণ বৈরী আবহাওয়ার ফলে সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়া। নদীর পানি আটকে গিয়ে শহরের জলাবদ্ধতা তৈরি হচ্ছে। সাথে সমুদ্রে তৈরি হওয়া নিম্নচাপ থেকে আসা জলীয় বাষ্প মেঘের পরিমাণ বাড়িয়ে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি করছে। এ কারণে চট্টগ্রাম এবার ভারী বৃষ্টির কবলে পড়েছে বলে ধারণা করছেন পরিবেশবিদরা। শাহরিয়ার আহমেদ, NPV।